শ্রোতা দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। আপনাদের স্বাগত জানাচ্ছি একটি নতুন ভিডিওতে। এই দেখেন, আপনারা বহুদিন পর আমাদের গৌরমদী বাগানে আসছি আমরা পরিদর্শনে। এই দেখেন, আপনার গুটি করছে। দেখেন, গুটি বলতে মুকুল চলে আসছে ব্যাপকভাবে। দেখেন, গাছ ভর্তি মুকুল, আলহামদুলিল্লাহ। এই অবস্থায় আপনারা কি স্প্রে করবেন বা কি যত্ন নেবেন? তো এই মুহূর্তে আসলে যেই বিষয়টা, আমাদের এলাকায় যেহেতু হাই ডেন্সিটি, অর্থাৎ প্রচুর আম বাগান, মানে ফাঁকা জায়গা কম, সেহেতু উকুনের উপদ্রবটা কিন্তু বেশি এই সময় আসলে হপার পোকা নাই বললেই চলে, যেহেতু এর আগে স্প্রেতে আমরা হপার পোকার বিষ স্প্রে করছি। দেখেন, হপার পোকার স্প্রে করার কারণে হপার পোকা নাই, কিন্তু এখন বিভিন্ন ধরনের থিপ, বিভিন্ন ধরনের এই যে মাকড়াসা এবং উকুন পোকা কিন্তু উপদ্রব কিন্তু এখনও আছে। এই উকুন পোকার উপদ্রবটা নিয়ন্ত্রণ করার জন্য আপনারা কি স্প্রে করবেন সেই বিষয়ে আজকে আলোচনা করা হবে। তা আসলে উকুন পোকা নিয়ন্ত্রণে আসলে এটা খুব জরুরি, যেহেতু উকুন পোকা আপনার আমটাকে নষ্ট করে দেয়, মানে ফুল থেকেই এটা শেষ করে দেয়, মানে যে আপনার এই অবস্থা থেকে আপনার করে দেয়, নষ্ট করে দেয়। তো উকুন পোকা কিন্তু আমের কিন্তু ব্যাপক শত্রু। উকুনের মতো দেখতে বলতেই এটা উকুন পোকা বলা হয়। আসলে দেখেন, এখন ভরপুর মুকুল শুরু হয়ে গেছে। গৌরমতী একটা বিষয় আছে যে মুকুলটা খুব ধীরে কিন্তু বৃদ্ধি পায়, এই জন্যে এর যত্নটা একটু বেশি নেওয়া লাগে। আর দেখেন, এই যে আপনার গৌরমতী এক্সট্রা কেয়ার না নিলে কিন্তু সমস্যা। দেখেন, তো আপনার উকুন পোকার জন্য যেটা করবেন সেটা হলো যে আসলে এ সময় এসিফেট দেওয়া যায়। এসিফেট আপনার প্রতি লিটারে 1 গ্রাম করে দিবেন এসিফেট পাউডার। আর ওর সাথে আপনার নালি যেটা অ্যামাব্যাক্টিন, ওইটা দিবেন। অ্যামাব্যাক্টিনটা আসলে প্রতি লিটারে 1.5 গ্রাম করে দেওয়া যায়, 1.5 মিলিলিটার। এই নালিটা প্রতি লিটারে 1.5 মিলিলিটার দেওয়া যায়। আর ওর সাথে ম্যানকোজেব দিতে পারেন। এই যেহেতু আমটা মুকুল এখনও ফুটে বের হয়নি, সেহেতু আপনার সালফার দিতে পারেন। সালফার প্রতি লিটারে 1 গ্রাম করে দিবেন, আর ওর সাথে ম্যানকোজেব 1 গ্রাম করে। তাহলে আপনার দ্রুত মুকুলটা একটু বের হবে। আর সালফারও কিন্তু উকুনের কাজ করে। দেখেন, এটা উকুন ভালো আপনার মুকুল আসছে। তো এইভাবে স্প্রে করলে মোটামুটি ভালো একটা পাওয়া যাবে, উকুনের পাবে। আর স্প্রে করার সময় খেয়াল রাখতে হবে গাছের, মানে একবারে পাতা কাণ্ড সম্পূর্ণটা একবারে সুন্দর করে স্প্রে করে দিতে হবে। যদি মানে স্প্রে যদি বাদ পড়ে যায় তাহলে কিন্তু সমস্যা। দেখেন, আপনারা দেখায় আপনাদের বাগানটা। তো এই অবস্থায় আসলে আর অল্প দিনের মধ্যে হয়তো মুকুল বের হয়ে যাবে। এক্সট্রা কেয়ার না নিলে সমস্যা। দেখেন, প্রচুর পরিমাণ মুকুল, আলহামদুলিল্লাহ। দেখেন, প্রত্যেকটা ডালে মুকুল, মানে ব্যাপক মুকুল বেরোছে। দেখেন, দেখেন, এসব উকুনের আসলে উকুন মানে সব এলাকায় কিন্তু বেশি হয় না। যে এলাকায় আপনার আমের চাষ বেশি হয় সেই এলাকায় উকুনের উপদ্রবটা একটু বেশি। এই জন্যে উকুনের স্প্রেটা একটু ভালো করে করা লাগে। উকুন স্প্রে যদি আপনি ভালো করে না করতে পারেন তাহলে কিন্তু আপনার
মুকুলটা নষ্ট করে ফেলায়, কালো হয়ে যায়। দেখেন, কালো হয়ে গেলে সমস্যা। ছাড়া অন্য কোনো স্প্রে করার দরকার নাই এই মুহূর্তে, যেহেতু আমাদের ইমিডাক্লোপিড দেওয়া আছে। ইমিডাক্লোপিড দেওয়ার দরকার নাই। আর আপনার এসিপেটটা কিন্তু আপনার কারেন্টেরও কাজ করে। কারেন্ট বলতে আপনার হপার পোকারও কাজ করে। এই হপার পোকা উপদ্রব নিয়ন্ত্রণ করে। এই জন্য আসলে আপনার ইয়া করার দরকার, মানে নিয়মিত যত্ন নেওয়ার দরকার। এবার একটা সমস্যা হচ্ছে কি, আসলে প্রতিটা গাছে একসাথে মুকুল নয়, মুকুল কিন্তু ডেরাপেটা হয়ে গেছে। ডেরাপেটা মানে বলতে কোনোটার আগে একটু মুকুল, কোনোটার পরে একটু মুকুল, এরকম করে মুকুল আসছে। এই জন্য মুকুলের যত্ন নেওয়াটা একটু সমস্যা হয়ে গেছে। মুকুল যত্ন নিতে একটু সমস্যা হচ্ছে, কোনটা আগে কোনটা পরে, এরকম অবস্থা। মুকুল যেন নষ্ট না হয় সেদিকে আপনার খেয়াল রাখবেন। দেখেন আপনার আপনার গুটির কী অবস্থা, মুকুলের কী অবস্থা। মুকুল আলহামদুলিল্লাহ, থোকা থোকা মুকুল। মুকুল গুটি করছে ভালো, দেখেন। তো যাই হোক, আমি এটা বলছি না যে, তো আপনার মুকুলের এই সময় উকুনের থেকে সাবধান থাকবেন, কোন যেন আপনাদের ক্ষতি না করতে পারে। এই জন্য আপনারা প্রতিদিন বাগান পরিদর্শন করবেন। বাগান পরিদর্শন করলে বুঝতে পারবেন, দেখেন আপনার গুটি, বাগান পরিদর্শন করলে বুঝতে পারবেন যে আসলে বাগানে উকুন আছে কি না। বাগানে যদি উকুন থাকে তাহলে উকুন স্প্রে করে, উকুনের বিষ স্প্রে করলে আপনার করবেন, আপনার উকুন আপনি নির্মূল হয়ে যাবে। এই হলো কথা। আর উকুনের বিষ স্প্রে না করলে কিন্তু আপনার সমস্যা। দেখেন বাগানের অবস্থা, গুটি করছে আলহামদুলিল্লাহ, ডালে। দেখেন প্রতিটা ডালে গুটি করছে, মুকুল করছে। মুকুল ডেরাপাটা হয়ে গেছে, কিছু মুকুল বের হয়ে গেছে, কিছু মুকুল কেবল বের হচ্ছে। আবহাওয়াজনিত সমস্যা। নতুন ডালেও কিন্তু মুকুল বের হচ্ছে, দেখেন নতুন ডালেও মুকুল বের হচ্ছে, সমস্যা নাই, নতুন ডালেও মুকুল বের হচ্ছে। এই যে দেখেন, চিন্তার কোনো কারণ নেই। শুরু করিনি এখনো ফাটা, দেড় পাটা হয়ে গেছে। এই দেখেন কেবল মুকুল বের হচ্ছে, মাকড়া শেষ করে দিছে। গরুমতির একটা সমস্যা হলো যে প্রচুর পরিমাণ পাতা। তো ঠিক আছে, ভালো থাকেন, আল্লাহ হাফেজ।